পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় দুর্গাচকে মন্দির চুরি। গতকাল গভীর রাতে কুমারচক এলাকায় নীলকণ্ঠ রাধাকৃষ্ণ মন্দির চুরি হয়ে যায়। মন্দিরের একাদিকে ঢিলছড়া দূরত্বের হলদিয়ার বিধায়িকার বাড়ি এবং অপরদিকে ঢিলছড়া দূরত্বে অ্যাডিশনাল পুলিশ সুপারের অফিস, তার মধ্যেও মন্দির চুরি। মন্দিরের রেলিং হয়ে ওঠে তালা ভেঙে মন্দিরের প্রণামী বাক্সে লক্ষাধিক টাকা ও কাঁসা পিতলের মন্দির সামগ্রী চুরি করে নিয়ে যায়। সকালে মন্দির পরিষ্কার করতে আসা দাসী প্রথমে লক্ষ্য করে মন্দিরের তালা ভাঙা। এরপর মন্দির কমিটির সদস্যদের জানায়, তারা ঘটনাস্থলে ছুটে এসে দেখে মন্দিরের ভিতরে থাকা সর্বস্ব লুট করে নিয়ে পালায় চোর। স্থানীয় দুর্গাচক থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে দুর্গাচক থানার পুলিশ এসে মন্দিরের ভিতরে তদন্ত করে দেখে মন্দির কমিটির অনুমান স্থানীয় কোনো চোর এই কাজ করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মন্দির চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। স্থানীয় মানুষজন নিরাপত্তার অভাব বোধ করছেন। ব্যুরো রিপোর্ট, আরকে নিউজ। গত রাত্রে বৃষ্টি হয়েছিল, স্বাভাবিক কারণে লোকজন বাইরে কমই ছিল। তো সেই সুযোগে জানি না কোন দুষ্কৃতী যারা অন্যায় করে একটা সনাতন ধর্মাবলম্বীদের একটা পীঠস্থান, এই মন্দির যেখানে প্রতিদিন পুজো আর্চা হয়, সেই মন্দিরে গত রাত্রে দুষ্কৃতীরা ঢুকে তার মন্দির ভেঙে, তালা ভেঙে সমস্ত পুজোর জিনিসপত্র ছিল সব নিয়ে গেছে। এটা অন্যায়, এটা ঠিক হয়নি। নিরাপত্তা নিয়ে কতটা স্তম্ভিত পুলিশ দেখছে বিষয়টা? এখন নিরাপত্তা, সত্যি কথা বলতে কি, মন্দিরের আমাদের নিজস্ব কোনো নিরাপত্তা নেই। তো তবু একটা মানে যেহেতু এখানে এডিশনাল এসপির অফিস আছে, তার পাশাপাশি আমাদের এই মন্দিরটা ঢিলছড়া দূরত্বে, সেখানে পুলিশের ভূমিকা খুব একটা ভালো আমার চোখে দেখছি না। আমার নাম রবীন্দ্রনাথ খাটুয়া, আমি এলাকারই লোক, এখানেই আমি বসবাস করে থাকি। বর্তমান যা ব্যবস্থাপনা প্রশাসনিক এত ঢিলেঢালা, তাই যারা দুষ্কৃতী তাদের সাহস বাড়ছে। প্রতিনিয়ত চারদিকেই এই ধরনের ঘটনা ঘটছে, কিন্তু আমাদের এই এলাকায়, এই কুমারচক এলাকায় এই প্রথম রাতের অন্ধকারে, এখন বর্ষার সময় সারা দিন রাত্রি বর্ষা হচ্ছে, মানুষজন 11টা অবধি এই এলাকায় জেগে থাকে। তারপরে প্রত্যেকেই যে যার বাড়িতে ঘুমিয়ে গেছে। গভীর রাত্রে দুষ্কৃতীরা এই রকম কাজ করেছে। মন্দির চুরি হলো এই মন্দিরে প্রায় যেদিন থেকেই মন্দির হয়েছে, এখানে প্রচুর ভক্ত সমাগম হয় এবং পুজো হয়। এই মন্দিরকে সামনে রেখে ঠাকুরের দোলযাত্রা হয়। তাই তার যে আসবাবপত্র এবং প্রণামী বাক্স, এখানে প্রচুর মানুষ আসে, তাই সেখানে অর্থ ভালো মানুষ সাহায্য করেন, প্রণামী বাক্সে দেন। এই শ্রাবণ মাস ধরে পুজো হচ্ছে, তার সমস্ত টাকা পয়সা এবং দুটো মন্দিরের নিত্য ভোগ হয় এবং মানুষজন ভোগ দেয় এখানে। তার যে বাসনপত্র সবটাই মন্দিরের ভেতরে ছিল। আপনি কখন জানতে পারলেন? আমি সকালে আমাদের এই এলাকার যারা আছেন, আমাদের মূলত উত্তম দাস অধিকারী, সে এই এলাকাতেই থাকে, মন্দিরের সঙ্গে যুক্ত। এরা শুনে এসে তারপরে আমাকে ফোন করে। আমি তারপরে থানায় ফোন করেছি, এখনও থানা থেকে আসেননি। ওনারা আসলে দেখবেন, এটা দেখে তদন্ত করে যাতে। কতটা শঙ্কিত? এই এলাকার সাধারণ মানুষেরও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, সারা রাজ্য জুড়ে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। রাজনীতির কথা বলবো না, তবুও রাজনীতি এসে যায়। যে দল, যে সরকার তারা আছেন, তাদের দায়িত্ব মানুষের সমস্ত রকম নিরাপত্তা দেখভাল করার, কিন্তু পশ্চিমবাংলায় সেটা নেই, সেটা ভেঙে পড়েছে। মন্দিরের মতো এতে অনেক মানুষের আবেগ, অনেক মানুষের ভালোবাসা লুকিয়ে থাকে। সেই মন্দির চুরি এবং বিগ্রহকে ছুঁয়ে দেওয়া, এটা আমাদের সনাতনী সংস্কৃতিতে একটি দুষ্কর্ম। এটা এখানে মানুষের আবেগে আঘাত করে, মানুষের যে সংস্কৃতিতে আঘাত করে, সেই আঘাত করার চেষ্টা করছে। মূলত এখানে এই এলাকায় যে দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে, তার দিকে তীক্ষ্ণ নজরদারি করা উচিত। প্রশাসন যদি বলে, আমরা এই এলাকার সমস্ত ছেলেরা
তারা দায়িত্ব নিয়ে এই এলাকা আগামী দিনে রক্ষা করার জন্য তারা চেষ্টা করবে, তাদের মতো করে তারা সজাগ থাকার চেষ্টা করবে। এই ধরনের ঘটনা আগে কোনো দিন ঘটেনি, তাই এটা আমাদের মানে স্তম্ভিত হয়ে গেলাম। এই ধরনের মন্দিরের জিনিসপত্র আসবাবপত্র লুট করে নিয়ে যাওয়া, আপনার এটা বাড়ি থেকে ঢিলছড়া দূরত্বে, একটা বিধায়কের বাড়ি থেকে ঢিলছড়া দূরত্বে এই মন্দির চুরি, আপনি কতটা নিরাপত্তা বোধ করছেন? আমি তো মানে অবাক হয়ে যাচ্ছি এই বিষয় নিয়ে, যে আগে জানতাম মানুষ না হয় নিরাপদ নয়, কিন্তু মন্দিরও এরকমভাবে অনিরাপত্তায় থাকবে। মন্দিরে যেখানে সারা গ্রামের মানুষ, গ্রাম থেকে গ্রামান্তরের মানুষ আসে মন্দিরে পুজো করার জন্য,